ইতিহাস বলছে যত বড় বাঘই হোক একটি মৌমাছির হুলও তার পতনের কারণ হতে পারে। কারণ নেপোলিয়নেরও পতন ঘটেছিল রাশিয়ার বরফ ঢাকা সীমান্তে। সেই ইতিহাসের ধুলো ঝাড়াতে ঝাড়াতে আজকের ইসরায়েলও বুঝতে পারছে কেবল বিশ্বের পরাশক্তির সমর্থন থাকলেই সব হয় না। কারণ 1948 সালে জন্মের পর হতে এত বড় সংকটের মুখে পড়েনি ইসরায়েল। ইরানের একের পর এক হামলা, ড্রোনের ছায়া, আকাশভেদী ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে আজ নাজেহাল ইসরায়েল। তেল আবিব, হাইফা সহ কিছু শহরের এমন অবস্থা হয়েছে যে স্যাটেলাইট ছবি দেখে অনেকেই বলছেন এটি কি গাজার ধ্বংসস্তূপ নাকি ইসরায়েলের। কিন্তু প্রশ্ন একটাই, ইরানকে পরাজিত করা কি আদৌ সম্ভব? বিশ্লেষকরা বলছেন না, কারণ ইরান একদিনে তৈরি হয়নি। তারা 5টি শক্তির দেয়াল গড়ে তুলেছে, যা ভেঙে ফেলা যে কোনো আধুনিক পরাশক্তির পক্ষেও প্রায় অসম্ভব। ইরানের প্রথম শক্তি, যার আতঙ্কে কাঁপছে তেল বাজার, সেটি হরমুজ প্রণালী। 33 কিলোমিটার চওড়া এই সমুদ্র পথ দিয়েই যায় বিশ্বের মোট 20% তেল। এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়ে ইতোমধ্যেই গোটা বিশ্ব অর্থনীতির শিরায় চাপ তৈরি করে ফেলেছে ইরান। পশ্চিমা বিশ্ব জানে হরমুজ বন্ধ মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট আর মূল্যবৃদ্ধি। দ্বিতীয় শক্তি তার ভৌগোলিক অবস্থান। ইরান ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। এর উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, পশ্চিমে জাগ্রস পর্বতমালা, পূর্বে লুত মরুভূমি। কেউ যদি পাহাড় পেরিয়ে ইরানে প্রবেশ করতেও পারে, তবে তার জন্য অপেক্ষা করছে মরুভূমির মৃত্যু তৃষ্ণা। বিগত 500 বছরে ইরানের এই ভূগোলই তাকে বারবার রক্ষা করেছে সমস্ত দখলদার শক্তির আক্রমণ থেকে। সোভিয়েত, ব্রিটিশ, আমেরিকা কেউ পারেনি এই প্রাকৃতিক দুর্গ ভেদ করতে। ইরানের তৃতীয় শক্তি তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী। 2000 কিলোমিটার পাল্লার মিসাইল, যা দিয়ে সহজেই তেল আবিব থেকে শুরু করে ইউরোপের অংশবিশেষে আঘাত করা যায়। সবচেয়ে বড় কথা, এই মিসাইলের সঠিক সংখ্যা জানে না পশ্চিমারা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ভান্ডার আজ ইরানের। তার সঙ্গে যুক্ত হয়েছে অপ্রতিরোধ ড্রোন, যার শক্তির নমুনা রাশিয়া ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে পেয়েছে। ইসরায়েলের আয়রন ডোম যখন মাথা তুলতে পারেনি, তখন আকাশ ছুঁয়েছে ইরানি ড্রোন। চতুর্থ শক্তি ইরানের প্রক্সি বাহিনী। হামাস, হিজবুল্লাহ, হুথি, ফাতিমিয়ন ব্রিগেড থেকে শুরু করে আল বদর সকলকে ইরান প্রশিক্ষণ দেয়, অস্ত্র দেয়। ইরান নিজে যুদ্ধ না করেও এই গোষ্ঠীদের মাধ্যমে মার্কিন ঘাঁটি, ইসরায়েলি সেনা ঘাঁটি, সৌদি সীমান্তে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করতে পারে। আর পঞ্চম শক্তি আন্তর্জাতিক কূটনীতি। পশ্চিমারা যখন নিষেধাজ্ঞার বেড়াজাল দিয়েছিল ইরানকে, তখন ইরান চুপচাপ ঘনিষ্ঠ হয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার সঙ্গে। যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই রুশ গোয়েন্দারা সহযোগিতার প্রতিশ্রুতি দিল। চীন এসে দাঁড়ালো ইরানের পাশে, এমনকি উত্তর কোরিয়াও সরাসরি দাঁড়িয়েছে ইরানের পাশে। পশ্চিমারা এখন বুঝছে ইরান আর একা নেই। বিশ্লেষকদের মতে ইরানকে আঘাত করা মানে নিজেকেই ক্ষতবিক্ষত করা। ইরান জানে হরমুজ বন্ধ করলেই ইউরোপ হাঁপাবে, আমেরিকা বিপদে পড়বে। ইরান জানে তার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে তেল আবিব। তাই ইরানের যে কোনো একটি মোক্ষম চাল বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্ব রাজনীতিতে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।